হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মোবাইল অপারেটর বাংলালিংকে একটা প্রতারণা বলতে গেলে হাতে নাতে ধরেছি এবং সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তার আগে একটু বলে নিই, এটা আমার ফোন। আমার ফোনে বাংলালিংক অ্যাপস ডাউনলোড করা আছে। প্রতি মাসে আমার হিউজ পরিমাণ ইন্টারনেট ইউজ করতে হয়। দ্যাটস ওয়াই প্রতি মাসে একটা সময় দেখা যায় 60 জিবি, 70 জিবি, 50 জিবি একটা প্যাকেজ আমি কিনে ফেলি এবং আজকেও আমি কেনার ট্রাই করেছি এবং কিনেছি। কিন্তু ঘটনা কি হয়েছে সেটা একটু দেখাবো। তার আগে অ্যাপসে ঢুকে নেই। এই আমার ফোন, আমি বাংলালিংক অ্যাপসে ঢুকলাম। ওকে, ফাইন। এবং দেখেন আমি এখন ইন্টারনেটের অফারগুলোতে যাব। এখানে লেখা আছে, দেখেন বিভিন্ন অফার লেখা আছে। তার মধ্যে একটা বড় প্যাকেজ আছে তাদের, সেটা হলো 599 টাকায় 50 জিবি, 499 টাকায় 25 জিবি, 699 টাকায় 40 জিবি। আমি আধা ঘন্টা আগে এই প্যাকেজটা কিনেছি 599 টাকায় 50 জিবি, যার প্রমাণটা আমি একটু দেখাচ্ছি। যেহেতু আমি কিনেছি, আমার কাছে কেনার SMS টা কিন্তু আছে। সেটা হলো কোথায় সেটা একটু দেখাচ্ছি, আমি বের করে দেখাই। আচ্ছা, এই যে 45 জিবি, 30 দিন, 599 টাকা। ব্যাপারটা দেখেন, আমার অ্যাপসে দেখাচ্ছে 599 টাকায় 50 জিবি, কিন্তু আমার এসেছে 45 জিবি। এবং আমার ব্যালেন্সটাও দেখেন, সেই ব্যালেন্সটা যদি আমি দেখাই, ব্যালেন্সটাতে দেখাচ্ছে হচ্ছে 45.64 জিবি। 5 জিবি নেট কম এসেছে, টাকা কিন্তু ঠিক সমানই কেটেছে। হতে পারে টেকনিক্যাল প্রবলেম। আমি প্রথমে 1 to 1 ফোন দিলাম বাংলালিংকে। ফোন দিয়ে বললাম যে আমার 45 জিবি এসেছে, 5 জিবি কম এসেছে, কেন আসলো আমাকে বলেন। এবং এটা পোস্টপেড সিম, এখানে কিন্তু ব্যালেন্স ঢুকানো লাগে না। মান্থলি প্রায় 10,000 টাকা আমার ইউজ করা যায়। উনি আমাকে ইনায় বিনায় বলল, স্যার আপনি বিকাশে কিনেছেন না নগদে কিনেছেন, রিচার্জ করেছেন নাকি হ্যান্ড করেছেন, ট্যান করেছেন। আমি কয়েকবার তাকে বোঝানোর ট্রাই করলাম। মনে হলো যে ইচ্ছা করেই না বোঝার ট্রাই করতেছে এবং বারবার বলে, স্যার 45 জিবি ঠিকই তো আছে, 45 জিবি যোগ হয়েছে। আমি তাকে বারবার বললাম যে আমি অ্যাপসে কিনেছি 50, এসেছে 45, অর্থাৎ 5 জিবি কম। যখন আমি রাগ হয়ে গেলাম, তখন সে যথাসম্ভব শুরু দিকে ইচ্ছা করে সে ট্রাই করলো যে আমাকে বুঝিয়ে দেওয়া। তারপর আমি যখন রাগ হয়ে গেলাম, তারপর বলে, স্যার ঠিক আছে, যেহেতু বলছেন 5 জিবি কম এসেছে, আপনার কমপ্লেনটা আমি আমাদের স্পেশাল টিমের কাছে রেফার করে দিচ্ছি, আপনাকে আধা ঘন্টার মধ্যে ফোন দিবে। তারপরে আবার একটা লোক ফোন দিল আমাকে। ফোন করার পর বললো যে কি সমস্যা। আমি ওনাকে বললাম যে আমার 5 জিবি কম এসেছে অ্যাপসে। উনি বলতেছে কি আপনি কি অ্যাপসে এখনো দেখতেছেন? আমি বলছি, হ্যাঁ এখনো দেখতেছি। এবার উনি আমাকে বলে, স্যার আপনি কি নেট কেনার সময়, কেনার আগে অ্যাপসটা আপডেট করে নিয়েছেন? তখন আমি সাথে সাথে প্রশ্ন করলাম যে নেট কেনার আগে আমি অ্যাপস আপডেট করব কেন? আমি তো সারাদিনই অ্যাপসে ঢুকি নানা কারণে। তার মানে কি প্রতিটা জিনিস দেখার আগে আমি একবার করে অ্যাপস আপডেট করে নিব? উনি বললেন, না আমাদের তো বেশ কিছু রেট চেঞ্জ হয়েছে, যথাসম্ভব এটা আপডেট করলে ঠিক হতো। আমি বলছি, না আমি কেন আপডেট করবো, আমি যেটা দেখেছি সেটাই কিনেছি। বলতেছে আপনার কাছে কোনো প্রমাণ আছে? আমি তো অবশ্যই প্রমাণ আছে, আমি চাইলে আপনাকে দেখাতে পারবো, অ্যাপসে ঢুকে দেখেন। তারপর উনি বললেন, ঠিক আছে আপনি একটা কাজ করেন, স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেইল করেন। দেন আমি স্ক্রিনশট নিয়ে তাদেরকে মেইল করছি। এর মাঝে আমি ভোক্তা অধিকারে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে এই একটা সমস্যা, এই ব্যাপারে কি ভোক্তা অধিকার থেকে কোনো সমাধান পাওয়া যায় কিনা। তারা সুন্দর একটা সমাধান দিয়েছে, কিন্তু লাস্টে একটা টুইস্ট আছে। কি টুইস্ট সেটা লাস্টেই শুনেন। বললাম এই সমস্যা। তারা আমাকে বললো যে আমরা আপনাকে লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে আপনি অভিযোগ দেবেন, আপনার স্ক্রিনশট গুলো দিবেন, আপনি যে প্রতারণার শিকার হয়েছেন সেটা লিখিত ভাবে দিবেন আমাকে। ওকে, ওকে। এবার উনি বললো যে স্যার কিন্তু একটা কথা আছে। কি কথা? মোবাইল অপারেটরদের সঙ্গে আমাদের ভোক্তা অধিকারে একটা মামলা চলতেছে, যেটা উচ্চ আদালতে এই মুহূর্তে বিচারাধীন আছে। যতদিন ওই মামলার বিচার কাজ শেষ হবে না, ততদিন আপনি কোনো সলিউশন পাবেন না। আপনাকে কিন্তু কিছুক্ষণ দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। শুনছেন ব্যাপারটা? মানে বিটিআর ভোক্তাধিকারের সাথে মামলা চলতেছে মোবাইল অপারেটরদের, সেই মামলার রায় হবে। রায় হওয়ার পরে, অর্থাৎ 2 বছর, 3 বছর, 5 বছর পরে মামলা রায় হলে এই 5 জিবি আমি পাবো কি পাবো না, তেরো জরিমানা যদি করা হয় অপারেটর থেকে, সেটা 25% আমাকে দিয়ে দিবে। তাহলে ততদিন যদি আল্লাহ আমার হায়াত দিয়ে থাকে। যাই হোক, এখন এই জিনিসটা এই জন্য আমি বললাম, সেটা হচ্ছে যে মোবাইল অপারেটরের এই প্রবলেমটা আমি এর আগে একবার ফেস করেছিলাম। সেটা আমি ভিডিও বানাইনি বা ডকুমেন্টস রাখিনি, অত গুরুত্ব দিইনি, কিন্তু এবার দিয়েছি। কারণ আমার এই ভিডিওটা যে করতেছে সেও আমাকে বললো যে সেও মাঝে মধ্যে এই ধরনের প্রবলেমের সম্মুখীন হয়। তার মানে হচ্ছে যে আমাদের মতো অনেকে প্রতারিত হচ্ছে, অনেকে জেনে, অনেকে জানি না। আবার অনেকে আছে ওই 1 জিবি 2 জিবি কম আসে, আসার পর হয়তো পাত্তা দেয় না বা বলে না বা অভিযোগ করে না, এবং এইটা কিন্তু হচ্ছে, অনর্গল হয়ে যাচ্ছে। তো এই মোবাইল অপারেটর তো যথাসম্ভব ডাক ও টেলিযোগ মন্ত্রণালয়ের আন্ডারে। আমার ভিডিওটা যদি তারা দেখে থাকে, কেন আমাকে নেট কেনার সময় কেন অ্যাপস আপডেট করতে হবে? অ্যাপসে তো তাদের তথ্য আছেই, আমাকে আপডেট করার কথা বলতে হবে কেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যখন হেল্পলাইন বা কাস্টমার কেয়ারে ফোন করি,
তারা ইনায়া বিনায়া কোনো মতে আমাদেরকে বুঝ দিয়ে রেখে দেওয়ার চেষ্টা করে। কেন ভাই টাকা দিয়ে নেট কিনি, আপনারা তো মাস শেষে ঠিকই মেগাবাইটটা কেটে নিয়ে যান, তখন তো বলেন না যে আপনার মেগাবাইটটা আমরা ফেরত দেবো। তাহলে আমি টাকা দিয়ে নেট কিনলাম, আমার 5 জিবি আসলো না কেন? আমি আশা করি বাংলালিংক এই প্রবলেমে সলভ করবে। শুধু আমার না, আমার মতো যদি আপনারাও কেউ এই ধরনের প্রতারিত হয়ে থাকেন, প্রমাণ সহ যার যার জায়গা থেকে প্রতিবাদ করেন। আর ভোক্তাধিকারের মামলা শেষ হলে আমরা প্রতিকার পাবো। এই ভোক্তাধিকার আসলে কি বলবো, যদি আইন আদালতের বিষয়, এই ধরনের অভিযোগ তো আমার দেওয়ার দরকারই নেই, আমার কাছে সম্ভব মনে হয় কি। তো যাই হোক, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য।